আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আজকে একটি লেটার নিয়ে আলোচনা করব আমরা। লেটারটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ তোমার ছোট ভাই অথবা বন্ধুকে নিউজ পেপার পড়ার যে গুরুত্ব বা নিউজ পেপার কেন পড়বে এই বিষয়ে পরামর্শ দিয়ে বা নিউজ পেপার পড়ার গুরুত্বের উপর পরামর্শ দিয়ে তোমার ভাই অথবা বন্ধুকে একটা চিঠি লিখবে। ওকে, আমরা মূল আলোচনায় চলে যাই। একদমই তোমরা হয়তো অনেকে দেখেছো যে আমার যতগুলো প্যারাগ্রাফ বা লেটার অ্যাপ্লিকেশান অর্থাৎ রাইটিং পার্টের যতগুলো অংশ রয়েছে তার সবগুলোই একদম সাধারণ একদম সেন্টেন্সে করা, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করা, যেগুলো সবার জন্যই উপযুক্ত এবং যে কোনো দুর্বল ছাত্র যারা রয়েছে তারাও কিন্তু তোমরা সহজে আয়ত্ত করতে পারো। ওকে, এবং সবচেয়ে সহজ এবং সাবলীল ভাষায় করার চেষ্টা করেছি। দেখো, প্রথমে আমরা একটা চিঠি লেখার সময় চিঠির 6টা অংশ থাকে, সবগুলো অংশে আমরা মেনটেন করার চেষ্টা করব, তাহলে একটি পরিপূর্ণ চিঠি হয়। চিঠির প্রথমে সেটা হচ্ছে চিঠির উপরে ডান দিকে যেখান থেকে চিঠিটা লেখে সেই ঠিকানা এবং তারিখ দিতে হবে। এরপরে যথারীতি চিঠির যে সম্ভাষণ, অর্থাৎ চিঠিটা যার কাছে লিখবে তাকে যে প্রথমে সালাম বা তার শুভকামনায় যেগুলো লেখা হয়, যেমন এখানে আমি লিখেছি উপরে টেকনাফ দিয়েছি, যেহেতু টেকনাফ থেকে লিখছি। এরপরে ডিয়ার পরশ, যার কাছে লিখেছি ওর নাম পরশ। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথমে আমার ভালোবাসা নিও। আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এরপরে দেখো বডি অফ দি লেটার, অর্থাৎ চিঠির যে মূল অংশ, অর্থাৎ যেখানে তুমি যে কারণে চিঠিটা লিখছো তার মূল পুরো কথাগুলো এইখানে থাকবে। ওকে, হাউএভার, যাই হোক, আই হ্যাভ কাম টু নো দ্যাট, আমি জানতে পেরেছি যে ইউ আর নট ইন্টারেস্টেড টু রিড নিউজ পেপার, তুমি নিউজ পেপার পড়তে অর্থাৎ পত্রিকা পড়তে তুমি আগ্রহী নয়। ইট ইজ ভেরি ব্যাড নিউজ, এটা খুবই খারাপ সংবাদ অর্থাৎ বাজে সংবাদ। এ নিউজ পেপার রিডার ক্যান নো ম্যানি থিংস অফ দ্য ওয়ার্ল্ড, একজন পত্রিকা পড়ুয়া যে পত্রিকা পড়ে সে পৃথিবীর অনেক কিছু সম্পর্কে জানতে পারে। বিকজ ইট ইজ সেড দ্যাট, কারণ এখানে বলা হয়ে থাকে যে এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, একটা নিউজ পেপার হচ্ছে জ্ঞানের ঘর অর্থাৎ জ্ঞানের স্টোর বলা হয়। অ্যান্ড ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন, এবং পত্রিকা পড়া, একটা পত্রিকা হচ্ছে শিক্ষার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, অতএব তোমাকে নিউজ পেপার পড়ার ব্যাপারে বা নিউজ পেপার পড়ার অভ্যাসের ব্যাপারে তোমাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। এরপর দেখো চিঠি এরপরে শেষ করবে, শেষে একটা সম্ভাষণ রয়েছে, সেটা হচ্ছে তুমি যার উদ্দেশ্যে চিঠিটা লিখেছো তাকে সর্বশেষ কী বলতে চাও সেই কথাগুলো বলে চিঠিটা শেষ করবে। নো মোর টুডে, আজ আর নয়। আই হোপ, আমি আশা করি ইউ উইল স্টার্ট টু রিড নিউজ পেপার ফ্রম টুডে, যে আজকে থেকে তুমি পত্রিকা পড়তে শুরু করবে, অর্থাৎ চিঠি পাওয়ার পর থেকে সে যেন পত্রিকা পড়তে শুরু করে, এরকম একটা নির্দেশনা দিয়ে তুমি চিঠিটা শেষ করেছো। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু রনি। এরপরে দেখো অবশ্যই একটি খাম আঁকতে হবে, যেটা চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি। চিঠির খাম না আঁকলে চিঠি অসম্পূর্ণ, এবং চাইলে যে কোনো স্যার তোমাকে এখানে 0 দিতে পারে, অর্থাৎ চিঠি কেটেও দিতে পারে। ওকে, এবং সেটা আমরা চিঠি কিন্তু 1-এর অধিক পেজে তুমি লিখতে পারো, তবে 1 পেজে লিখলে এটা ভালো সৌন্দর্য দেখায়, অর্থাৎ এটার যে মূল অংশগুলো সবগুলো অংশ তোমার এক নজরে চলে আসে। ওকে, এরপরে দেখো একটা খাম আঁকবে, খাম আঁকার পরে প্রথম অংশে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রম, এরপরে অংশ থাকবে টু, অর্থাৎ প্রথমে হচ্ছে প্রেরকের ঠিকানা, এরপরে হচ্ছে প্রাপকের ঠিকানা, এবং চিঠির খামের ডান দিকে উপরে স্ট্যাম্প এটা লিখে দিতে হবে। ওকে, বাংলায় যেটাকে ডাক টিকিট বলে। তো ফ্রমের জায়গায় দেখো আমি দিয়েছি রনি টেকনাফ, অর্থাৎ টেকনাফ থেকে রনি লিখেছে, অর্থাৎ এইখানে প্রেরকের ঠিকানা কিন্তু পুরোপুরি না হলেও চিঠি যাবে, কারণ চিঠি যাওয়ার জন্য প্রেরকের ঠিকানা গুরুত্বপূর্ণ নয়, প্রাপকের ঠিকানা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো প্রাপকের জায়গায় আমি দিয়েছি পরশ, তার হাউস নাম্বার 107, রোড নাম্বার 2/4, নাটোর শহর। ওকে, অর্থাৎ নাটোরে তার হাউস নাম্বার 107, রোড নাম্বার 2/4। তাহলে এই হচ্ছে একটি
পরিপূর্ণ চিঠি।